সামান্য একটা ৫ টাকার ভ্যাসলিন দিয়ে তুমি তোমার মুখে যে কালো দাগ পড়ে গেছে, মুখটা ব্ল্যাক স্পটে ভর্তি হয়ে গেছে, মুখে মেচেদার দাগ প্রচণ্ড, তোমার চোখের চারপাশে, মুখের চারপাশে খুব কালো কালো দাগ, এজিং স্পট এসে যাচ্ছে, তো তুমি যদি এই প্যাকটা ইউজ করো রেগুলার বেসিসে, দেখবে তোমার স্কিনে একটা আলাদা গ্লো এসছে, স্কিনটা সফট হয়েছে, স্মুথ হয়েছে, কোনো দরকার পড়বে না ফেসিয়াল করার। সামান্য এই ৫ টাকার ভ্যাসলিন দিয়ে তুমি তোমার মুখে স্কিনের জন্য একটা জাদু করতে পারবে। এই ভ্যাসলিনটা তোমার স্কিন থেকে যত এজিং স্পট আছে সেগুলো সরিয়ে স্কিনটাতে এতটা গ্লো এনে দেবে যে তুমি নিজেই হয়রান হয়ে যাবে যে ভাবে এত সুন্দর স্কিন তুমি পেয়ে গেছো। একটুও প্রয়োজন পড়বে না তোমার পার্লার গিয়ে দামি দামি ফেসিয়াল করার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কয়টুকুনি আমি ভ্যাসলিন নিয়ে নিলাম, একদম একটুখানি ভ্যাসলিন নিয়ে নাও। এর মধ্যে আমি দেব হলুদে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস। তোমার স্কিনে যদি ব্রণ ফুসকুড়িতে ভর্তি হয়ে গেছে, স্কিনটাতে এত ব্রণ হয়েছে কিছুতেই কমাতে পারছো না, কিন্তু হলুদ যদি তুমি একটু লাগাও দেখবে স্কিনটা খুব সুন্দর, তোমার ব্রণগুলো চলে যাচ্ছে, দাগ ধাব্বে চলে যাচ্ছে আর স্কিনটা উজ্জ্বল হচ্ছে। এরপর আমি একটু দিয়ে দিচ্ছি শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু যে ১ টাকা দামের পাওয়া যায় সেই শ্যাম্পু। এই শ্যাম্পু তোমরা একটু মাইল্ড টাইপের শ্যাম্পু নিও, কালো রঙের বা লাল রঙের কোনো শ্যাম্পু কিন্তু ইউজ করো না, ওটাতে একটু কালার দেওয়া থাকে, ওটা তোমার স্কিনে ক্ষতি করতে পারে। বা তুমি এই জায়গায় যে বাচ্চাদের যে বডি ওয়াশগুলো থাকে সেটা ইউজ করতে পারো, বা তুমি ফেস ওয়াশও ইউজ করতে পারো। যদি তোমার মনে হয় যে শ্যাম্পুতে তোমার স্কিন ইরিটেট হবে তাহলে অবশ্যই তুমি চেঞ্জ করে ফেস ওয়াশও নিতে পারো, বডিতে লাগালে অবশ্যই বডি ওয়াশ নিতে পারো। তো এবার পুরো জিনিসটাকে আমি মিক্স করে দেব। মিক্স করে আমি আপাতত আমার মুখের মতো প্যাকটা বানিয়েছি। এই প্যাকটা তুমি চাইলে এটাকে ফুল বডিতেও ইউজ করতে পারো, কারণ বডি স্কিনও তোমার হাইড্রেট হবে, স্কিনটা স্মুথ হবে। মুখে তোমার যদি কোনো মেচেদার দাগ থাকে সেগুলো আস্তে আস্তে ফেড হবে। হলুদ তোমার স্কিন থেকে যত দাগ ধাব্বে আছে, ব্রণ ফুসকুড়ি আছে সেগুলো কিন্তু হটিয়ে দিতে খুব হেল্প করে। শ্যাম্পুটা তোমাদের স্কিনকে ক্লিন করবে আর যে ভ্যাসলিন তোমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করবে। তো প্রথমে স্কিনটাকে একটু আমি নারকেল তেল দিয়ে মালিশ করে নেব, চোখের চারপাশে, স্কিনের চারপাশে হালকা হাতে মালিশ করে নেব। এই প্যাকটা লাগানোর আগে অবশ্যই নারকেল তেল দিয়ে একটু ম্যাসাজ দিয়ে নিও, এতে স্কিনের একটা ম্যাসাজও হবে। আর তুমি যদি মুখে কিছু লাগিয়ে রেখে থাকো, মেকআপ বা সানস্ক্রিন, বা তুমি রান্না বান্না করেছো তার তেল ময়লা সব মুখে আটকে রয়েছে, সেইগুলো কিন্তু উঠে যাবে যদি তুমি নারকেল তেল দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নাও। যদি নারকেল তেল দিয়ে মুখ পরিষ্কার না করতে চাও তাহলে নর্মাল ফেস ওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারো। তারপর আমি একটু ঈষদুষ্ণ গরম জলে একটা টাওয়াল ভিজিয়ে নিচ্ছি। এই টাওয়ালের ভাপটা কিন্তু আমি একটু মুখে নেব। এতে কি হবে, তোমার পোর্সগুলো ওপেন হয়ে যাবে, রোম ছিদ্রগুলো ওপেন্স হয়ে যাবে আর স্কিনটা ভালো মতো ক্লেন্স হয়ে যাবে। যেহেতু আমরা ওর মধ্যে শ্যাম্পু দিয়েছি, এটা স্কিনটাকে ক্লিনও করে দেবে। তো তুমি ভালো মতো যে এক্সট্রা অয়েলটাকে তুলে ফেলো, আর তার সাথে স্কিনটা তোমার একটু ভাপও নেওয়া হয়ে যাবে, স্কিনটার যে রোম ছিদ্রগুলো ওগুলো ক্লিন হয়ে যাবে, তোমার স্কিনে যে ব্রণ ফুসকুড়ি হওয়ার যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। এইভাবে স্কিনটাকে তুমি রুমালটা দিয়ে পরিষ্কার করে নাও। এরপর তুমি এই প্যাকটাকে লাগাবে। এই প্যাকটা লাগিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, অ্যাজ এ ম্যাসাজ করতে থাকবো স্কিনটাতে। আমাদের একটুও প্রয়োজন পড়বে না এটাকে অনেকক্ষণ ধরে তুমি মুখে লাগিয়ে বসে থাকতে হবে না, কারণ অনেকেই চাকরি করে, অনেকের ছোট ছোট বাচ্চা, অনেকেরই বাচ্চা থাকে, যেমন আমারও ছোট বাচ্চা, তার পড়াশোনা, তার খাওয়া দাওয়া এইসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। অনেকের শ্বশুর শাশুড়ি অসুস্থ থাকে, বা অফিসে যাও একটু টাইম পাও না, তাহলে এই ৫ থেকে ১০ মিনিটের এই
এইটা যদি তুমি রেগুলার না পারো, সপ্তাহে 2 দিন অবশ্যই ট্রাই করতে পারো। ভাপটা তুমি সপ্তাহে 1 দিন নিও, কিন্তু যদি তুমি অয়েলিং করে নর্মাল প্লেন যে জল, ঠান্ডা জল দিয়ে মুখটাকে মুছে নিতে পারো, কিন্তু ভাপটা তুমি সপ্তাহে 1 দিন নেবে। আর এই প্যাকটা তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। অ্যাজ এ ক্লেনজারের মতো ম্যাসাজ করো, এটা কিন্তু খুব ভালো ম্যাসাজ দেবে। যেহেতু ভ্যাসলিন আমরা ইউজ করেছি, একটা ক্রিমি একটা ভাব আসবে স্কিনে, স্কিনটা ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা খুব সফট হয়ে যাবে, স্কিনটা তোমার দেখবে খুব গ্লো করছে। এই প্যাকটা লাগানোর পর দেখবে স্কিনটা খুব গ্লো করছে। বন্ধুরা, আমি কোথাও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এত বড় ভিডিও তো সবাই দেখতে চাও না, তাই আমি একটু শর্ট করে দিয়েছি। হাতটা মাঝে মধ্যে তুমি একটু জলে ভিজিয়ে নিও, আর এরকমভাবে হালকা হালকা হাতে ম্যাসাজ করো। দেখবে তোমার স্কিন থেকে যত নোংরা আছে, ট্যান আছে, সব উঠে যাবে, স্কিনটা সফট হবে, স্কিনটা ভালো হবে। তোমার একটুও লাগবে না ফেসিয়াল করা। যদি কোনো বিয়ে বাড়ি থাকে, তার আগে যদি এই রেমেডিটা করো, দেখবে স্কিনটা খুব গ্লো করছে। তুমি দেখো, আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি তোমাকে। স্কিনটাতে কিন্তু গ্লো এসছে, স্কিনটা অনেকটা পরিষ্কার হয়েছে। এটা যদি রেগুলার ইউজে তোমার স্কিনটা সফট হবে অ্যান্ড সাপল হবে। এটা হয়ে যাওয়ার পর মুখটা তুমি ওই টাওয়ালেই মুছে নাও, যে টাওয়ালে আমরা গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, মানে ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়েছিলাম যে টাওয়ালটা, ওই টাওয়ালটা দিয়েই মুখটা মুছে নাও। তারপরে একটা যে কোনো ময়শ্চারাইজার স্কিনে লাগিয়ে নাও। দিনের বেলা করলে অবশ্যই সানস্ক্রিন লাগিও, আর রাতে যদি ইউজ করছো তো এই ময়শ্চারাইজারের সাথে একটু যদি ভিটামিন ই অয়েল মিশিয়ে লাগাতে পারো। যাদের খুব ড্রাই স্কিন, তারা অবশ্যই একটু ভিটামিন ই অয়েল মিশিয়ে স্কিনটাকে ম্যাসাজ করে নাও। দেখো স্কিনটাতে খুব গ্লো এসছে। তোমার একটুও প্রয়োজন পড়বে না দামি ফেসিয়াল করার, দামি ফেস প্যাক লাগানো। যদি তুমি সামান্য এই 3টে জিনিস দিয়ে স্কিনটাকে যদি রেগুলার কেয়ার করো, দেখবে তোমার স্কিনটা খুব ভালো হবে। ভিডিওটা একটু হেল্পফুল লাগলে প্লিজ লাইক শেয়ার করে যেও।